আসসালামু আলাইকুম। গ্রো উইথ মিল্টন খন্দকার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব অ্যালডল ঘনীভবন বিক্রিয়া সম্পর্কে। এই ভিডিওটা দেখলে আমি আশা করি তুমি এইচএসসি এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো সমস্যা যেটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উপর থেকে আসে তুমি পারবে। পাশাপাশি তোমার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া থেকে যে সমস্ত এমসিকিউ এবং সিকিউ আসে সেগুলোও তুমি পারবে। কমপ্লিট সমস্ত ইনফরমেশন এই এক ভিডিওতে দেওয়ার আমি চেষ্টা করব। তোমরা জানো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হচ্ছে জৈব রসায়নের অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের একটি বিক্রিয়া। তো এটি একটি নামধারী বিক্রিয়া হয়, এর গুরুত্ব অনেক বেশি, কারণ তোমরা জানো নামধারী বিক্রিয়া থেকে অ্যাডমিশন, এইচএসসি এক্সাম সব জায়গাতেই অনেক বেশি প্রশ্ন আসে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা পড়াশোনা শুরু করি। তো আমরা প্রথমেই দেখে নিই অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার জন্য কি কি স্পেসিফিক শর্ত আছে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার জন্য কিছু স্পেসিফিক শর্ত আছে, যে সমস্ত শর্তগুলো তোমাকে জানতে হবে। প্রথমত, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হওয়ার জন্য আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড কিটোন প্রয়োজন। আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন দরকার। তো তোমাকে অবশ্যই যে সমস্ত কিটোনগুলো নিতে হবে বা অ্যালডিহাইডগুলো নিতে হবে সেখানে আলফা হাইড্রোজেন বিশিষ্ট হতে হবে, মানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেনকে আমরা একটু পরে আলোচনা করব। পাশাপাশি তোমাকে এখানে বিক্রিয়াটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য লঘু ক্ষার প্রয়োজন। কি প্রয়োজন? লঘু ক্ষার প্রয়োজন। লঘু ক্ষার হিসেবে কারা থাকতে পারে? লঘু ক্ষার হিসেবে পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, কিংবা পটাশিয়াম কার্বনেটের মতো ক্ষার থাকতে পারে। এই সমস্ত ক্ষারগুলা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, অর্থাৎ এরা প্রভাবক হিসেবে কাজ করবে। এরা এই বিক্রিয়াতে প্রভাবক হিসেবে কাজ করবে, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তোমরা জানো প্রভাবক তারা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না কিন্তু বিক্রিয়াটি হতে সাহায্য করে। তো এই ক্ষেত্রে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম কার্বনেট এরা প্রভাবক হিসেবে কাজ করবে। চলো আমরা একটু বুঝে আসি আলফা হাইড্রোজেন বিশিষ্ট এই কথাটার মানে কি। দেখো এই কথাটার মানে হচ্ছে তুমি ধরো অ্যালডিহাইড মূলক নিলা, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। অ্যালডিহাইড মূলকের পাশে যেই কার্বন থাকে সেই কার্বনকে বলা হয় আলফা কার্বন। কি বলা হয়? এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। অ্যালডিহাইডের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, এবং আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনকে বলা হবে, এখানে যদি কোনো হাইড্রোজেন থাকে সেই হাইড্রোজেনকে বলা হবে আলফা হাইড্রোজেন। তাহলে আমাদের এখানে যে ব্যাপারটা উল্লেখ করছে সেটা হচ্ছে আলফা হাইড্রোজেন বিশিষ্ট। তার মানে অ্যালডিহাইড মূলকের পাশে একটি কার্বন থাকতে হবে এবং সেই কার্বনে আলফা হাইড্রোজেন থাকতে হবে। অর্থাৎ অ্যালডিহাইড মূলকের পাশের কার্বনে যদি হাইড্রোজেন থাকে তখনই আমরা তাকে বলবো এটি হচ্ছে আলফা হাইড্রোজেন বিশিষ্ট। তো চলো আমরা পরের স্টেপে চলে যাই। পরের স্টেপে আমরা বিক্রিয়া দেখব, সরাসরি অ্যালডল ঘনীভবন রিয়াকশন দেখব। তো ধরো তুমি যদি বই দেখে মুখস্থ করো অ্যালডল ঘনীভবন রিয়াকশন, তাহলে তুমি কি করবে? সরাসরি তুমি যেটা করবে 2 মোল অ্যালডিহাইড নেবে এবং যেটি হবে আলফা হাইড্রোজেন বিশিষ্ট। তো এটি একটি আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড, এবং এখানে তুমি বিক্রিয়া করানোর সময় লঘু সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা কিছু নিবে। তো নেওয়ার পরে তুমি রিয়াকশান করবে। আমি তোমাকে বলবো ভাইয়া রিয়াকশান তুমি এভাবে করিও না, তুমি একটা বিশেষ সিস্টেমেটিক ওয়েতে রিয়াকশান করাও, তাহলে তোমার রিয়াকশান খুবই ইজিলি তুমি মিলাইতে পারবা। কেমন করে? দেখো এই যে আমি যে আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইডটা লিখলাম, এখানে আমরা 2 মোল নিছি। 2 মোল কেন নিছি? কারণ 2 মোল পরস্পরের সাথে ঘনীভবন করবে, একসাথে হয়ে যাবে। তো দেখো প্রথম মোলকে আমরা স্বাভাবিকভাবেই লিখব এবং এইটাকে স্বাভাবিকভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে এই অ্যালডিহাইড মূলককে আমি সবার শেষে রাখবো। পরের যেই মোলটা, এই মোল অ্যালডিহাইডকে আমি স্বাভাবিকভাবে লিখব না। কেন আমরা একটু পরে বুঝতে পারবো। কিভাবে লিখবো সেটা আমরা আগে বুঝি। কিভাবে লিখবো? এখান থেকে আলফা হাইড্রোজেনকে আমি আগে বের করে নিব, তার পাশে আলফা কার্বন লিখব এবং অন্যান্য হাইড্রোজেনগুলো তার সাথে দিয়ে দিব। এই দেখো আলফা কার্বন থেকে আলফা হাইড্রোজেনকে আমি আলাদা করে নিছি, তারপরে যে আমি অ্যালডিহাইড মূলক দিছি, এইভাবে লিখলাম। এখন এইভাবে লেখার কারণটা কি? দেখো রিয়াকশন আগের মতোই হবে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। এই জায়গা থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে অ্যালডিহাইড মূলকে যে অক্সিজেনটা আছে, অক্সিজেন হচ্ছে ডেল নেগেটিভ এবং কার্বন হচ্ছে ডেল পজিটিভ। এখানে হাইড্রোজেন কিন্তু ডেল পজিটিভ হিসেবে কাজ করবে, ফলে
এই পজিটিভ হাইড্রোজেন এখান থেকে ভেঙে এসে এই জায়গাতে অ্যাডজাস্ট করবে, অক্সিজেনের সাথে অ্যাডজাস্ট করবে। অক্সিজেনের সাথে অ্যাডজাস্ট করলে এই রিয়াকশনটা আমরা একসাথে করতে পারবো। কেমনে করতে পারবো? প্রথমত তুমি যেটা করবা CH3 লিখে ফেলবা। CH3 লেখার পরে তুমি যেটা করবা এই কার্বন লিখলা, এই কার্বনের উপরে অক্সিজেন দেখো এখান থেকে এই হাইড্রোজেনটাকে নিয়ে OH তৈরি করে ফেলছে। OH তৈরি করার পরে দেখো তার একটা হাইড্রোজেন এক্সট্রা আছে, সেই হাইড্রোজেন নিয়ে সে এখানে বসে আছে, অর্থাৎ এখানকার এই হাইড্রোজেনটা দেখো সে নিয়ে এখানে রেখে দিল। পাশাপাশি এইচটা এখানে এসে OH তৈরি করলো। এখন দেখো এখান থেকে এইচ চলে যাওয়ার কারণে CH2 কিন্তু একা হয়ে গেছে। এই CH2-র একটা হাত খালি, সেই খালি হাত দেখো এই যে এখানে যে কার্বনটা আছে সেই কার্বনের একটা হাত খালিতে এসে বসে যেতে পারবে। কারণ কি দেখো এই কার্বনের বর্তমানে হাত 1 2 আর একটা হাইড্রোজেন 3, একটা হাত খালি, এখানে এসে বসে গেলে দাঁড়ায় হচ্ছে CH2 CHO, অর্থাৎ 2 মোল একসাথে অ্যাডজাস্ট হয়ে গেল এবং তৈরি করলো আমাদের অ্যালডল ঘনীভবন রিয়াকশনের প্রোডাক্ট। এবং এই প্রোডাক্টে তুমি যদি একটু খেয়াল করে দেখো এইটা হচ্ছে অ্যালডিহাইড অংশ এবং এইটা হচ্ছে অ্যালকোহল অংশ। এই যে অ্যালকোহল এবং অ্যালডিহাইড থেকে অ্যাল্ড এবং অ্যালকোহল থেকে অল, এই দুইটা নিয়ে আমাদের তৈরি করে হচ্ছে অ্যালডল। অ্যালডলের প্রথম অংশ অ্যালডিহাইড থেকে, পরের অংশ হচ্ছে অ্যালকোহল থেকে। এই জন্য এই বিক্রিয়ার নামকরণ করা হয়েছে অ্যালডল ঘনীভবন। এখন আমরা একটা উদাহরণ দিয়ে রিয়াকশনটা তো খুব ভালো করে বুঝলাম। দেখো আমি এই ভিডিওর শুরুতে তোমাকে একটা ইনস্ট্রাকশন দিতে ভুলে গেছি। সেই ইনস্ট্রাকশনটা হচ্ছে আমি যখন শুরু থেকে ক্লাসটা নেওয়া শুরু করছিলাম তখন থেকে তুমি খাতা কলম নিয়ে এই স্টেপ বাই স্টেপ জিনিসগুলো যদি নোট করে নাও তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি ভাইয়া তুমি এটা আর কখনো ভুলবা না কিংবা তোমার ভুল হবে না। তাহলে তুমি যেটা করবা এই পর্যন্ত তুমি নোট করে ফেলবা, ভিডিওটা পজ করবা এবং স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত নোট করে ফেলবা। লেখাপড়া করা মনোযোগী এলিয়েন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা যেই রিয়াকশনটা দেখলাম এই রিয়াকশনটা ছিল সহজ রিয়াকশন। কারণ হচ্ছে এখানে আমাদের যে বিক্রিয়কগুলো দেওয়া ছিল সেগুলো মোটামুটি সহজ। এখান থেকে আলফা হাইড্রোজেন আলাদা করা খুব বেশি কঠিন কাজ ছিল না। কিন্তু এইবার আমরা যে রিয়াকশনটি দেখতে চলেছি সেটা এর থেকে একটু কঠিন। কেন কঠিন আমরা একটু খেয়াল করে দেখি। যদি তোমাকে বিক্রিয়ক দেয়া থাকে CH3 CH2 CHO তাহলে তুমি কি করবে? দেখো আমরা জানি যে অ্যালডল ঘনীভবন রিয়াকশনে 2 মোল পাশাপাশি লিখতে হয় এবং লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে রিয়াকশনটা সম্পন্ন হয়। প্রথম মোল যেভাবে আছে আমি সেভাবেই লিখব, কিন্তু দ্বিতীয় মোলের ক্ষেত্রে আমাকে আগের মতো আলফা হাইড্রোজেনকে আলাদা করে নিতে হবে। তো খেয়াল করে দেখো এখানে আলফা হাইড্রোজেন আসলে কে বলো তো? এখানে আলফা হাইড্রোজেন হচ্ছে এই মূলকের পাশের কার্বনে যে হাইড্রোজেন আছে সেটাই হচ্ছে আমার এখানকার আলফা হাইড্রোজেন। তো এই আলফা হাইড্রোজেনকে আমি প্রথমে আলাদা করে নিলাম এবং আলফা হাইড্রোজেনকে আলাদা করার পরে পাশে যেই কার্বনটা সেটা অবশ্যই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন নিয়ে নিছি, বাকি থাকে দেখো আরেকটা হাইড্রোজেন এবং তার পাশে আছে দেখো রাইট সাইডে CHO কে বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আমি CH3 কে বাদ দিয়ে দিছি, CH3 আমি এখনো নিই নাই। এই CH3 দেখো এই কার্বনের সাথে যুক্ত ছিল আলফা কার্বন, তাহলে আলফা কার্বনের নিচে আমি এটাকে বসাইতে পারি। তাহলে খেয়াল করে দেখো আমার এটা এখন আলফা হাইড্রোজেনকে বের করে একটা ফরম্যাটে লেখা হয়ে গেছে। এবার যেটা ঘটবে এই হাইড্রোজেন এখান থেকে জাম্প করে এসে অক্সিজেনের সাথে OH তৈরি করবে। তাহলে OH যদি তৈরি করে তাহলে আমরা কমপ্লিট রিয়াকশনটা লিখতে পারবো। কমপ্লিট রিয়াকশন কি আসতেছে এই জায়গা থেকে শুরু হচ্ছে, প্রথমে CH3 তারপরে CH2 তারপরে CHO। এই CHO মডিফাই হয়ে উপরে তৈরি হবে হচ্ছে OH, কারণ এই হাইড্রোজেন এসে OH এর সাথে OH তৈরি করলো। একটা হাইড্রোজেন দেখো এখানে এক্সট্রা আছে, ওকে। তাহলে এই পাশে এসে এবার বসতেছে কে? এখানকার আলফা কার্বন। তাহলে আলফা কার্বনকে বসিয়ে দাও, আলফা কার্বন এখানে বসছে CH এবং তার পাশে যাচ্ছে হচ্ছে CHO, নিচে আছে CH3। তাহলে এটাই হচ্ছে আমার অ্যালডল ঘনীভবন রিয়াকশন। অ্যালডল ঘনীভবন রিয়াকশন থেকে ঠিক এই টাইপের প্রশ্ন আসতে পারে। তোমাকে যদি ঘুরিয়ে দেয় তাহলে তুমি এই স্টেপগুলো ফলো করে অ্যালডল ঘনীভবন রিয়াকশন খুব সহজে সুন্দরভাবে করে ফেলতে পারো। তো অ্যালডল ঘনীভবন থেকে HSC এবং অ্যাডমিশনে MCQ CQ দুইটাই আসতে দেখা যায়। এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি আশা করব তুমি যদি শুরু থেকে নোট নিয়ে এই জিনিসটা পড়ে ফেলো এবং ফার্দার চর্চা করো তাহলে তোমার জন্য এটা কখনোই আর কঠিন টপিক হবে না। তো এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলের নাম গ্রো উইথ মিল্টন খন্দকার। এই চ্যানেলে কেমিস্ট্রি রিলেটেড আরও অনেক ভিডিও তুমি পাবে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তোমরা যত বেশি ভিডিও দেখবে আমি তত বেশি নতুন নতুন ভিডিও তৈরি করার আগ্রহ বেশি পাবো। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।